আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। রেসিং পিজন না পারলে অন্য কোনো কবুতর পালার প্রয়োজন নাই। এই কথাটা আমি কেন বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে তারপরে আপনারা বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ভিউয়ার্স। আপনারা যারা কবুতর লালন পালন করছেন, গিরিবাজ, দেশি কবুতর, ফ্যান্সি কবুতর অথবা রেসিং পিজন, সবার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা রেসিং পিজন লালন পালন করছেন তারা তো অবশ্যই আনন্দিত হবেন আমার এই ভিডিওটা দেখে। আর যারা অন্যান্য কবুতর লালন পালন করছেন তারা এখনই সতর্ক হয়ে যাবেন। যদি কবুতর লালন পালন করতে হয় তাহলে রেসিং পিজন পালতে হবে। রেসিং পিজন ছাড়া অন্য কোনো কবুতর পালা যাবে না। সো ভিউয়ার্স, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিউয়ার্স, একটি বিষয় আমি কিন্তু অসংখ্য ভিডিওর ভিতরে আপনাদের টাচ দিয়ে আসছি, আর সেটা হচ্ছে যে ভালোর কোনো শেষ নাই। আমার লফটের যে কবুতরগুলো রয়েছে এর চেয়েও কিন্তু ভালো ভালো কবুতর অসংখ্য ফেন্সের কাছে আছে। লক্ষ লক্ষ টাকা সেসব কবুতরের দাম, রেস, টস, সারিতে তারা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। সো ভালো কবুতর অসংখ্য ফেন্সের কাছে আছে, শুধু যে আমার কাছে রয়েছে বিষয়টা এমন নয়। আবার দেখা যাচ্ছে যে অনেক ফেন্সিয়ার রয়েছে, আমার লফটের যে কবুতরগুলো রয়েছে, আমার কবুতর রয়েছে, তাদের লফটের কবুতরগুলো আবার একটু কোয়ালিটির দিক দিয়ে কম, বা রেজাল্টের দিক দিয়ে কম, বা কবুতরের মান যেটা সেটা দেখা যাচ্ছে যে মানের দিক দিয়েও অনেকটা পিছিয়ে আছে, এমনটাও কিন্তু হইতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি ভিউয়ার্স। আমি অসংখ্য ভিডিওর ভিতরে বলেছি যে যেমন ফেন্সিয়ার তার কবুতরের দাম কিন্তু ঠিক তেমন। এখন আমরা যারা কবুতর সেল করছি সারা বাংলাদেশে আমাদের কবুতরগুলো আমরা পাঠিয়ে থাকি। যারা বাজার থেকে কবুতর কিনে অভ্যস্ত তারা যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন তাদের সঙ্গে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়। সো আমরা যে দামে কবুতর সেল করি আমরা কিন্তু বারবার ভিডিওর ভিতরে বলি যে আমাদের কাছ থেকে যখন আপনারা এক পেয়ার কবুতর নেবেন, আমাদের কাছে যে টাকাটা আপনারা দিচ্ছেন কবুতর নেওয়ার জন্য এক পেয়ারের জন্য, এই এক পেয়ারের টাকা দিয়ে কিন্তু আপনারা বাজার থেকে 3 থেকে 4 পেয়ার বাচ্চা আপনারা কালেক্ট করতে পারেন। সো বাজারের যে রেট, বাজারের যে দাম, একজন ফেন্সিয়ার কাছে কিন্তু সেই দামে আপনি কবুতর কালেক্ট করতে পারবেন না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অনেকে রয়েছে যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, পেডিগ্রি দেন, পেডিগ্রি দেখি কেমন কবুতর, পেডিগ্রি দেওয়া হয়, ছবি দেওয়া হয়, দেখে না ভাই এখন আর নিশ্চিন্তে থাক। সো এই ধরনের কাজ যারা করেন তাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন, এমনি বলতে পারেন যে ভাই আপনার কবুতরের পেডিগ্রিগুলো একটু দেন দেখি, ঠিক আছে। আপনি কবুতর নেবেন বলে পেডিগ্রি দেখলেন, দেখেন আর কোনো খোঁজ নাই, এই ধরনের বিরক্তিকর আসলে আমরা হই অনেক সময় বিরক্তির মধ্যে পড়ে যাই এই ধরনের ব্যবহারে বা এই ধরনের আচরণে। সো আমাদের তো শুধু যে কবুতর নিয়ে আমরা পড়ে থাকি বিষয়টা এমন নয়। সো বাজার থেকে যারা কবুতর কিনে অভ্যস্ত তারা ফেন্সিয়ারের কাছ থেকে কবুতর কেনার আগে ভালোভাবে তার সঙ্গে কথা বলে বিষয়গুলো জানবেন, বুঝবেন, তারপরে কবুতরগুলো কালেক্ট করবেন। আর যারা ফেন্সিয়ারের কাছ থেকে কবুতর কালেক্ট করেন, যারা দীর্ঘদিন ধরে সেক্টরে আছে তাদের কাছ থেকে যারা কবুতর কালেক্ট করেন, তারা তো দাম সম্পর্কে, তাদের যে রেট সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। সো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। এখন আমরা আমাদের আরেকটা আলোচনার দিকে যাব যে কেন রেসিং পিজন লালন পালন করতে হবে। বর্তমান সময়ে কবুতর যে সেক্টরটা এটা কিন্তু আপনার অনেকটা নিচের দিকে, তার যে লেভেল সেই লেভেলটা কিন্তু নিচের দিকে যাচ্ছে দিন দিন। এটার পিছনে কয়েকটা কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে যে কবুতরের খাবারের যে দামটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। দেশের অবস্থা ভালো ছিল না, যার কারণে খাবারের যে দামটা সেটা কিন্তু ওই বাড়ার কারণে অনেকে কবুতর লালন পালন করা ছেড়ে দিয়েছে। রেসিং পিজন লালন পালনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকটাই কম, খাবারের যে খরচটা বা লালন পালনের যে খরচটা অনেকাংশে কম। সো সেটা কিভাবে কম অসংখ্য ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি। দেশি কবুতরে যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবার দিয়েও কিন্তু আপনি আপনার রেসিং পিজনগুলো লালন পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। যখন আপনি রেস, টস, ছাড়াছাড়ির জন্য কবুতর নিচ্ছেন বা ভালো ফ্লাইং টাইম পাইতে চাচ্ছেন কবুতর থেকে, তখন ভালো মানের খাবার দিতে হবে। তাছাড়া যদি আপনি সাধারণ খাবার দিয়ে কবুতর লালন পালন করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর যখন আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করছেন তখন তো একটু ভালো মানের খাবার দিতেই হবে। লফটের মধ্যে যখন আপনি ডিম বাচ্চা নিতে চাচ্ছেন তখন ভালো মানের খাবার দেওয়ার বিকল্প অন্য কোনো কিছু নাই ভিউয়ার্স। আর যদি আপনি ছেড়ে লালন পালন করেন, দেশি কবুতরের মতো লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই ভিউয়ার্স। সো এই জন্য খরচ কম এবং ওদের আসলে আপনি অল্প যত্নের ভিতরে কবুতরগুলো সুস্থ রাখতে পারেন, রোগ অনেক কম হয়। এই সময়টাতে আপনারা কবুতর লালন পালন যদি করতে চান তাহলে রেসিং পিজন লালন পালন করেন। কবুতর ফ্লাইং, কবুতর টসা ছাড়িতে অনেক আনন্দ পাবেন। কবুতর থেকে যে একটা আনন্দ, যে মজা, সেটা শুধুমাত্র রেসিং পিজন এই কবুতর থেকে আপনারা পাবেন, অন্য কোনো কবুতর থেকে পাবেন না। অনুরোধ করব আপনারা রেসিং পিজন লালন পালন করেন, রেসিং পিজন এই সেক্টরে আসেন, কবুতরকে আপনারা সময় দেন, কবুতর লালন পালন করেন। এই সেক্টরটা আমরা সবাই মিলে
এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।